তোমাদের জন্য আর একটা ক্লাস নিচ্ছি ছাত্রছাত্রী। এটা হচ্ছে ফ্রেজাল ভার্ব, এবং এই ফ্রেজাল ভার্বগুলো বেছে বেছে আর কি করা হয়েছে, যেগুলো স্বভাবত খুব ইম্পর্টেন্ট এবং বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে ফ্রেজাল ভার্বগুলো ব্যবহার করা হয়। যেমন হচ্ছে অ্যাক্ট আপন, অ্যাফেক্ট হানিকর বা ক্ষতিকর, কাম বাই গেট পাওয়া, পুট আপ উইথ টলারেট বা সাফার টলারেট সহ্য করা, কাম অ্যাক্রস মিট মানে সাক্ষাৎ হওয়া বা কোনো কিছু সম্মুখীন হওয়া, স্ট্যান্ড বাই সাপোর্ট সমর্থন করা, হোল্ড ব্যাক হাইড মানে লুকানো, টেক আফটার রিজেম্বল মানে একই রকমের দেখতে হয়, কাম বাই কাম ব্যাক গো ব্যাক, কাম ব্যাক গো ব্যাক এটা হচ্ছে রিটার্ন, টার্ন ডাউন রিজেক্ট মানে প্রত্যাখ্যান করা, টার্ন আপ অ্যারাইভ আবার অ্যাপিয়ার, গো থ্রু রিড মানে পড়া, পুট আউট এক্সটিংগুইশ নেভানো, ব্রিং আউট পাবলিশ প্রকাশ করা, অর্ন আউট মানে টায়ার্ড মানে ক্লান্ত হওয়া, পুট অন ওয়্যার পরিধান করা, ক্যারি আউট এক্সিকিউট কার্যনির্বাহ করা, সেট আপ এস্টাবলিশ ফাউন্ড মানে প্রতিষ্ঠা করা, ব্রেক আউট স্প্রেড ছড়িয়ে পড়া বা স্টার্ট শুরু হওয়া, ব্রেক আউট, লেট অফ রিলিজ মুক্তি দেওয়া, চেক আউট অফ লিভ ত্যাগ করা, চিট অন বি ডিসঅনেস্ট টু সেট ইন স্টার্ট শুরু করা, পুট বাই সেভ পুট বাই সেভ, আচ্ছা ব্রিং অ্যারাউন্ড মানে কিওর আরোগ্য হওয়া, গিভ অফ ইমিট মানে নির্গত হওয়া, লুক ইনটু ইনভেস্টিগেট মানে তদন্ত করা, ওয়ার্ক আউট মানে সলভ সমাধান করা, কেম অফ জন্মগ্রহণ করেছিল, ওয়াজ বর্ন ইন, শাট আপ মানে স্টপ টকিং কথাবার্তা বন্ধ করা, তাহলে রান আফটার মানে চেস করা মানে পিছু ধাওয়া করা, এবং ক্যারি অন গো অন কিপ অন মানে কন্টিনিউ চালিয়ে যাওয়া, আচ্ছা কল অন মানে মিট মানে কোনো ব্যক্তির সাথে সাক্ষাৎ করা হলে কল অন বসে, আর কল অ্যাট মিট এটাও সাক্ষাৎ করা, কোনো প্লেসকে সাক্ষাৎ করা বোঝালে পরে তখন কল অ্যাট কথাটা ব্যবহার করা, ওয়ার্ড ফ্রেজাল ভার্ব, হোল্ড ইন চেক মানে দমন করা, ক্যারি ক্যারি ফর মানে ডিমান্ড মানে মানে ক্যারি না ক্রাই, ক্রাই ফর হচ্ছে এখানে ডিমান্ড করা বা দাবি করা যেটা বলে, যে গিভ আউট এক্সজস্ট ক্লান্ত হওয়া, রান ওভার মানে কোনো কিছু চাপা দেওয়া বা এরকম দ্বারা নক ডাউন বলা, ব্রিং অ্যাবাউট মানে কজ হ্যাপেন অকার মানে ঘটা, কোনো জিনিস ঘটে যাওয়াকে বলা হয় ব্রিং অ্যাবাউট, আচ্ছা হান্ট ডাউন মানে সার্চ ফর অনুসন্ধান করা বা খোঁজ করা, সেন্ড আউট মানে প্রডিউস উৎপাদন করা, আচ্ছা গো এহেড মানে প্রসিড আগিয়ে যাওয়া, লুক আফটার দেখাশোনা করা টেক কেয়ার অফ, আচ্ছা কল ইন সেন্ড ফর মানে ইনভাইট করা আমন্ত্রণ করা, আচ্ছা পাস অ্যাওয়ে মানে ডাই বা এক্সপায়ার মারা যাওয়া, লুক অ্যাট মানে বিহোল্ড মানে দেখা তাকিয়ে দেখা, যে বিহোল্ড বলা হয় লুক অ্যাট, লুক আপ ফাইন্ড মানে খুঁজে বার করে, যেমন ধরো আমরা উই ফাইন্ড ওয়ার্ডস ইন দ্য ডিকশনারি, যে আমরা ডিকশনারিতে শব্দ খুঁজে বের করি, তাহলে লুক আপ মানে ফাইন্ড মানে খুঁজে বের করা, আচ্ছা লুক ফরওয়ার্ড টু ওয়েট ফর মানে হচ্ছে এক্সপেক্ট প্রত্যাশা করা, লুক ফরওয়ার্ড টু ওয়েট ফর মানে এক্সপেক্ট বলা হয় প্রত্যাশা করা, লুক ডাউন আপন মানে হেট ঘৃণা করা, কল আপ রিমেম্বার স্মরণ করা, ব্রেক আপ এন্ড মানে শেষ হয়ে যাওয়া, আচ্ছা কল অফ মানে উইথড্র মানে প্রত্যাহার করা বা তুলে নেওয়া উইথড্র,
ব্রেক থ্রু, ক্র্যাক মানে ভেঙে পড়া বা এরকম। আচ্ছা, পুট ডাউন, জট ডাউন, এটা মানে হচ্ছে লেখা, রাইট। আচ্ছা, ফল ইন মানে ধসে যাওয়া, যেটা হচ্ছে কোলাপস বা কেভ ইন মানে ধসে যাওয়া। ফল আউট, কোয়ারেল মানে ঝগড়া করা। আচ্ছা, তারপরে হচ্ছে ওয়াচ আউট মানে বি কেয়ারফুল মানে লক্ষ্য রাখা বা এরকম দ্বারা সতর্ক হওয়া। গিভ ব্যাক রিটার্ন ফিরে পাওয়া। হ্যাংচন ওয়েট অপেক্ষা করা। ক্যারি আপ না হারি আপ, হারি আপ আছে, হারি আপ মানে হচ্ছে তাড়াহুড়ো করা। বি কুইক। আচ্ছা, পুট অফ পোস্টফোন মানে স্থগিত রাখা। পুট অফ পোস্টফোন স্থগিত রাখা। রাইট ডাউন, রাইট আউট, রাইট আউট আছে মেক মানে তৈরি করা। মেক আপ, মেক আপ কম্পেনসেট মানে ক্ষতিপূরণ দেওয়া। কাস্ট ডাউন ডিপ্রেসড হতাশা হওয়া। ফল থ্রু মানে ফেল ব্যর্থ হওয়া। পুট অন প্রিটেন্ড ভান করা হয়, আবার পুট অন ওয়্যার পরিধান করা হয়। বিয়ার অ্যাওয়ে মানে উইন জয়লাভ করা। হ্যাংচ ইন মানে স্টে পজিটিভ নিশ্চিতভাবে থাকা। আচ্ছা, কাট আপ স্লাইস মানে কাটা। আচ্ছা, ডিল ইন ট্রেড ব্যবসা করা। স্পিক হাইলি অফ মানে প্রেজ প্রশংসা করা। স্পিক হাইলি অফ প্রেজ। ব্রিং আপ রিয়ার লালন পালন করা। গেট অ্যালং, গেট অ্যালং লাইক ইচ আদার মানে একে অন্যকে পছন্দ করা। আচ্ছা, স্ট্যান্ড এগেনস্ট মানে রেসিস্ট প্রতিরোধ করা। আচ্ছা, হোল্ড আউট এক্সটেন্ড প্রসারণ করা। মেক আউট আন্ডারস্ট্যান্ড বা বুঝতে পারা। আচ্ছা, লিভ আউট মানে অমিট মানে তুলে দেওয়া। আচ্ছা, ডু অ্যাওয়ে উইথ ডিসকার্ড বা অ্যাবলিশ উচ্ছেদ করা বা ত্যাগ করা। টেক অফ মানে ফ্লাই আপ মানে উড়ে যাওয়া, যেমন প্লেন টেক্স অফ, প্লেন উড়ে যায়। তাহলে টেক আউট মানে এক্সট্র্যাক্ট মানে তুলে নেওয়া, এক্সট্র্যাক্ট করা। আচ্ছা, রান ইনটু মানে বিন ইন ডেট মানে ঋণগ্রস্ত হওয়া। বিন ইন ডেট ঋণগ্রস্ত। গিভ আপ অ্যাবলিশ বা অ্যাভয়েড। লুক আপন সি, লুক আপন সি মানে দেখা। টেক অন অ্যাকসেপ্ট গ্রহণ করা। মেক আপ সেটেল মানে স্থির করা বা মীমাংসা করা। আচ্ছা, লে ডাউন রাইট হয়, আবার স্যাক্রিফাইস হয় মানে আত্ম বলিদান দেওয়া বা উৎসর্গ করা। লে ডাউন। আচ্ছা, লুক ফর সার্চ অনুসন্ধান করা। রান অ্যাওয়ে ফ্লি পালিয়ে যাওয়া বা এসকেপ পালিয়ে যাওয়া। বিল্ট আপ ক্রিয়েট মানে মেক যাকে বলা হয় বা ক্রিয়েট গঠন করা বা তৈরি করা। ক্যারি অ্যাওয়ে ড্রাইভ চালানো। কাম আউট বিকাম নন পরিচিত হওয়া। টেক ডাউন রাইট লেখা। আর টেক আউট হচ্ছে উইথড্র তুলে নেওয়া। ব্রেক ইনটু এন্টার বাই ফোর্স মানে জোর করে প্রবেশ করা। স্ট্যান্ড ফর রিপ্রেজেন্ট মানে কোনো কিছু জিনিস উপস্থাপন করা বা প্রতিনিধিত্ব করা। রিপ্রেজেন্ট করা মানে রিপ্রেজেন্ট করা। স্ট্যান্ড ফর। আচ্ছা, ডিল উইথ মানে বিহেভ আচরণ করা। ডিল উইথ, ডিল উইথ মানে হচ্ছে বিহেভ আচরণ করা। আচ্ছা, কিপ আপ মেনটেন বজায় রাখা বা রক্ষা করা। গো আপ ইনক্রিজ মানে বৃদ্ধি পাওয়া। আচ্ছা, গিভ অফ ও ডবল এফ অফ, গিভ অফ মানে ইমিট মানে নির্গত হওয়া, কোনো গ্যাস ট্যাস ফ্যাক্টরি থেকে যে নির্গত হয় তাকে আমরা গিভ অফ বলা হয়। আচ্ছা, কাম ডাউন ডিসেন্ড মানে অবতরণ করা। তাহলে এইখানে আমার বাছাই করা যে ফ্রেজাল ভার্বগুলো আমি
প্রেজেন্ট করলাম, এগুলো এখানে শেষ হইলো। পরবর্তী ক্লাসে যদি মনে হয় আরও অন্যান্য রেজাল্ট বার দিতে পারি। এইখানেই আমার ক্লাসটা আমি এন্ড করলাম।